দরুদ শরীফ পড়াকে নিষেধ করার ক্ষমতা চাঁদের তলে কোনো মৌলবীর নেই। কারণ যেই জায়গাগুলোর মধ্যে শুনেন বিসমিল্লাহ শরীফের বরকত এত বেশি, ওয়ালাইহা তিসআতা আশারা, তদুপরি 19, এর উপরে কত মানুষ, শত শত মানুষ ডিগ্রি নিছে যে 19 এটা আবার কি, তদুপরি 19 এ কি। তাই বিসমিল্লাহ শরীফের বরকত আছে, কিন্তু কত জায়গাত নিষেধ আছে। কেউ যদি মদ খাইতে বিসমিল্লাহ কয় কাফের হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি নি? দরুদ শরীফেরও নিষিদ্ধ জায়গা আছে। এই নিষিদ্ধ জায়গা ছাড়া, 7টা জায়গা ছাড়া বাকি কোনো জায়গায় দরুদ শরীফ পড়া নিষেধ, এই কথা বলার মতো মানুষ এই পৃথিবীতে জন্ম হয় না। হাত তোলা ওলামায়ে কেরাম বলেন, ঠিক আছে? নিষিদ্ধ, এটা চিহ্নিত। নামাজ পড়া, আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীটা একদল মানুষ আছে, দেখেন কত ব্যাককল, কয় কোথায় নামাজ পড়বো, শয়তানে সারা জায়গা সেজদা করছে, নাপাক বানাইছে, কই পড়বো? আপনারা অন্ধকার জগতে আছেন। আপনাদের কথা 1 মিনিটের জন্য যদি মানলাম, 1 মিনিটের, কিন্তু 1 মিনিট পরে সবাই আমরা আবার ফিরে যাব আসল জায়গা কোনটা? আল্লাহ রাসূল বলেন আমি যেদিন পৃথিবীতে আসছি, জুয়েলাত লিয়াল আরদ কুল্লুহা মসজিদাম ওয়া তুহুরা, আমি রাসূল দুনিয়াতে কদম মুবারক রাখার কারণে আল্লাহ গোটা পৃথিবীটাকে পবিত্র এবং মসজিদ বানিয়ে দিয়েছে। এখন আর সেজদা করতে তোমার কোনো অসুবিধা আসেনি। তোমার ভণ্ডামি কথা তো দূর হয়ে গেছে। তোমার ভণ্ডামি কথা কি হয়ে গেছে? খেতের লাইলক এনে পড়তে পারবা, জমিনেও ওখানে পড়তে পারবা। তবে কিছু জায়গা নিষেধ আছে, নামাজও তো কিছু জায়গা নিষেধ করা আছে, কথা বোঝেন না? তো দরুদ শরীফ নিষেধ করা আছে। সুতরাং নিষিদ্ধ সময় ছাড়া, নিষিদ্ধ জায়গা ছাড়া আপনি অবশ্যই দরুদ শরীফকে পড়তে পারবে না, এই কথা বলার সুযোগ। ওখানকার মধ্যে ফুরফুরা শরীফের ফাউন্ডার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ তিনি বলতেছেন যে 2 ঠোঁট দিয়ে বাবা মা ওস্তাদ পীর বুজুর্গানে দিন ন্যায়পরায়ণ বাদশাহ এ জাতীয় মানুষের পায়ে এবং হাতে 2 ঠোঁট দিয়ে চুম্বন দেওয়া সুন্নত। আমি হাদিস শরীফ বললাম, আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর কিতাব, ওইদিকে না গিয়ে ওই কিতাব থেকে বললাম যে ফুরফুরা শরীফের ইতিকথা পীর সাহেব বলতেছে 2 ঠোঁট দিয়ে হাতে পায়ে চুমা দেওয়া কি কথা বলো না কি? ডাইন হাত তুলে বলেন কি সুন্নাত। তো যেই মৌলবী এটা বুঝতো না, হেতের ওয়াজ করতে হওয়ার দরকার কি? কি বলেন? হেতে তো বড় ফেতনাবাজ, এদের কাছে যাওয়া যাবে না। ইয়াকুম ওয়াইয়াহুম লা ইফতিরুনাকুম ওয়ালা ইউদিরুনাকুম, এর কাছে গেলে গুমরা হইবা, এর কাছে না গেলে ঈমান বাঁচবো। সুতরাং ঈমান নষ্ট করেন না, বেটার কাছে যাওয়ান যেতে না। তুমি যদি হাইতে গিয়ে যাও, আমার কিছু করার নেই। কি বলেন? আমরা সবাই সুন্নি জনতা না? হাত তুই নামাইবেন না, কিন্তু আমরা সুন্নি জনতা না? আপনি রাজনীতি করেন, কইছে না আমাদের তো আপনি রাজনীতি করেন, ঈমান বিক্রি করেন না। হাত আমার কি বলেন? ঈমান বিক্রি করবেন? ঈমান আপনি বিক্রি করবেন না। সুন্নিয়তের পথে মতে থাকবেন। কি বলেন? সুন্নিয়তের পথে মতে থাকবেন নি? আত্মলে বলেন সুন্নিয়তের পথে মতে থাকবেন নি? হাজরিন, আমি কথা বলবো না আজকে, সবাই হাত নামান, কথা বলবো না। ওয়াজ হয়ে গিয়েছে, আপনাদেরকে বিরক্তি করব না। শুধু একটা বিষয়ের উপর একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইরশাদ ফরমান, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল করিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। এই আয়াতে কারিমাটা কবরের আযাব যে সত্য, একদল মানুষ আছে কবরের আযাবকে অস্বীকার করে, একদল আছে ফুলসেরাতকে অস্বীকার করে, একদল আছে রসুলের শাফাতকে অস্বীকার করে, একদল আছে হাউজে কাউসারকে অস্বীকার করে, একদল আছে পরকালে যে পুনরুত্থান হবে, হাসর হবে, মিজান হবে, সব অস্বীকার করে। এগুলার সব জবাব আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমে, দয়াল নবীর সুন্নায়, এজমায় কিয়াসের দ্বারা এগুলা প্রমাণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না নারাজ? জোরে বলেন খুশি না নারাজ? কবরে আযাব হইব নি? কথা বলেন না। কবরে আযাব হইব নি? কবরে আযাব হইব। তবে মুমিনদের জন্য খুশখবরি আছে। বাদু উসাতিল মুমিনিন, কয় কিছু মুমিনের শাস্তি হইব। এরা যারা কি ফাসেক, তাদের কাদের ফাসেক না মনে হচ্ছে না, নামাজ পড়ার সময় আছে, নামাজ বই মজা দিয়ে দিন যাই না। বাদু উসাতিল মুমিনিন, এই কিছু মুমিন যারা ফাসেক, এদের শাস্তি হবে। এদের কি হবে? কথা বলেন, এদের কি হবে? এইটাকে আকায়েদের ভাষায় বলছে দুখুল ফিন্নার, ঢুকবো আর বাহির হইব। আর একটা হইল খুলুদ ফিন্নার, যারা স্থিরস্থায়ীভাবে এই যে জেলখানায় ঢুকছে, ওই কবর থেকে শুরু করে আবার দুজকে গিয়েও বাহির হওয়ার সুযোগ নাই। এইটা হলো খুলুদ ফিন্নার, আবাদুল আবাদ। আরেকটা হইল ঢুকছে কিছুক্ষণের জন্য জেলখানা, একদিন দুই দিন তিন দিন সাজা ভোগ করে আবার বাহির হয়ে গেছে। মুমিনরা কিছুক্ষণের জন্য কি অপরাধ? গুনাহ কবিরা কইরা যদি তওবা না কইরা কবরে যায়। কথা বুঝাইতে পারি না? গুনাহ কইরা তওবা না কইরা যদি কবরে যায়, সেই জন্য আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, উম্মত দৈনিক 70 থেকে 100 বার তওবা করো। কয়বার? 70 থেকে। আচ্ছা, তওবা করলে কি হবে? আত-তাইবু মিনাল্লাহি কামান লা যামবা লাহু। তওবা করছে রাত্রে শুইবার সময়, সকালে ফজরের ওয়াক্তের আগে মারা গেছে, আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, তার গায়ে আর কোনো গুনাহ নাই, তারে কোনো প্রশ্ন করা হবে না। উত্তর দিতে পারবে, প্রশ্ন করলে তাড়াতাড়ি উত্তর দিতে পারবে, তার কোনো আর ডিস্টার্ব নাই। সুবহানাল্লাহ বলবেন না? আত-তাইবু মিনাল্লাহি কামান লা যামবা লাহু। এ কবরে গেলে তার প্রশ্ন করার সাথে সাথে উত্তর তাড়াতাড়ি দিলে তাকে বলবে, আফরিসু মিনাল জান্নাত, আলবিসু মিনাল জান্নাত, আফতাহলাহু বাবুন ইলাল জান্নাতে। কবরের বেহেশতের বিছানা দাও, বেহেশতের পোশাক দাও, তার বরাদ্দ জাহান্নাতের দরজা খুলে দাও। নাম কানামাতিল আরুস, নব দুলা দুলান যেভাবে ঘুমায় তার কবরে তারে এভাবে ঘুমাইতে দাও। তাহলে তওবা করা জরুরি। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, তওবা করা কি? আমরা সবাই গুনাহগার না? একটা কথা বল, আমরা সবাই গুনাহগার না? সবাই গুনাহগার, ছোট বড়। সুতরাং তওবা আমরা করব, যাতে কবরে গেলে আমাদের আর কোনো সমস্যা, কারণ আমরা নবীর উম্মত। আমরা কি? কথা বলেন, আমরা কি নবীর? যে নবী আমাদের জন্য কাঁদতেছেন, যে নবী আমাদের জন্য কি করতেছেন? কাঁদতেছেন। তো হাজরিন, যারা অস্বীকার করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ওয়াস ইবনে আয়েলদের মতো বড় বড় কাফের, উতবা সাহেবা, ওরা কবর আযাব কি এগুলো বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন যে যারা রুহের জগতে স্বীকৃতি দিতেছে কালু বালা, এই কথাটা বইলা দুনিয়াতে আসছে, তাদের কাজও ঠিক আছে, এরপরে ঈমান নিয়ে তারা কবরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তারা রুহের জগতে বলছে তুমি আমাদের রব। এই রবের কাজ দুনিয়াতে ঠিক মতন করছে, এই কইরা তারা কবরে গেছে। কবরে যাওয়ার পরে তাদের নিয়ামত শুরু হয়ে গেছে। আর ওখানে যারা স্বীকৃতি দেয়া দুনিয়াতে গাদ্দারি করছে, কথা বুঝেন নাই, দুনিয়াতে কি করছে? গাদ্দারি করছে। আপনারা ওয়াইজিনদের মুখে শুনছেন, আমাদের শুরু থেকে হুজুররা বলে আসছে কথাগুলা। সুতরাং অনুরোধ থাকবে, আমরা নামাজ পড়ব, রোজা রাখব, উপযুক্ত হলে যাকাত দিব, উপযুক্ত হলে হজ করব, কিন্তু নামাজ রোজা কোনোভাবে অবহেলা করা যাবে। এটা জবান করে, নামাজ রোজা কোনোভাবে অবহেলা করা, একটু হাত তুলে বলেন, কোনো অবহেলা করা যাবে? মুরব্বিয়ানে কেরাম, আপনারা যারা আছেন, সমাজ যারা চালান, আপনাদের কাছে অনুরোধ, এই সমাজ বিনির্মাণে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। যেইভাবে বাবাকুর বাড়ছে সমাজে, যেইভাবে
এই গাঁজার ব্যবসায়ী, বাবার ব্যবসায়ী বাড়ছে, সমাজ নষ্ট হয়ে যাইতেছে। কি বলেন? মোবাইলে আসক্ত হয়ে বাবা মাকে মেরে ফেলতেছে। কি বলেন? কি মোবাইলে আসক্ত হয়ে না? আরে কথা বলেন না কেন? মোবাইল আসক্ত হয় না? আপনারা এগুলোর থেকে একটু আপনারা সহযোগিতা করেন, আমরাও সহযোগিতা করি, মসজিদের ইমাম সাহেবরা সহযোগিতা করুক, সমাজের নেতারাও সহযোগিতা করুক, তাহলে আমরা সমাজটাকে ঠিক করতে পারবো। কি বলেন? কথা বলেন। শুধু এক দলে কি পারবে? সবার সহযোগিতা লাগবে। হাজরিন, এই মাহফিলটা দ্বিতীয় বছর আসছে, আগামী বছরও চলবে। কি বলেন? ইনশাল্লাহ বেঁচে থাকলে কয়েকদিন পরে আমাদের ওলামা কমিটিরও মাহফিল হবে। কি বলেন? আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিই। আমাদের যে ইলাসপুর মধ্যপাড়া গাউসিয়া মসজিদের কাজ চলতেছে, মুহররম মাসে একটা মাহফিল হইব। আপনাদের অগ্রিম দাওয়াত, তারিখটা তখন জানবেন। সুন্নি ওলামায়ে কেরাম, সুন্নি পীর মাশায়েখ আসলে তাদের মাহফিল যাবেন, হাদিয়া দিবেন, সহযোগিতা করবেন। হাত তোলেন। রাজি আছেন? কথা বলেন। রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। হাজরিন, লম্বা কথা না, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই। অনুরোধ থাকবে, আমাদের যতগুলা এই ইউনিয়নে আশেপাশে আছে মসজিদ, এখানে অনেক আছে, অনেক মসজিদে ইচ্ছা আগে দুরূদ শরীফ পড়ে আবার দুরূদ শরীফ ছাইরা দেয়, তো কয়দিন পরে কয়দিন ছাইরা দেয়। আমার অনুরোধ থাকবে, ওই ইমাম সাহেবরা যদি বুঝার থাকে, আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, ওনাদের থেকে বুঝার আছে, তারপর এটা সারা ঠিক হবে না। শুধু একটা হাদিস শরীফ শুনেন, আবু দাউদ শরীফের, যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ৬০ জন মুয়াজ্জিন। কয়জন মুয়াজ্জিন? 2 জন মক্কা শরীফে, 2 জন মদিনা শরীফে। মদিনা শরীফে 2 জনের নাম, একজনের নাম হযরতে বেলাল, আর একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম। একজন তাহাজ্জুদের আজান দেন, আর একজন ফজরের আজান দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজান দেন। তো যখন ফজরের ওয়াক্ত হইতে একটু দেরি হইতো, তো একজনের বাড়ি উঁচা ছিল, ওখানে গিয়ে আল্লাহর নবীর প্রশংসা করতেন আজানের আগে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার নাকি হাদিস শরীফ পায় না। হাদিসে নাই, ফেকাত নাই। ফেকার কিতাবও আছে, কয়টা পড়বেন আপনারা কিতাব? আর দেখবেন কয়টা? চোখ তো আদা, বসলে না বুঝবেন। কিন্তু আমাদের এই মুরব্বিন কারণ স্যার, আপনারা আছেন, স্যার আপনারা সবাই আছেন, ওদেরকে বলেন যে আমাদের সাথে বসতে। কি বলেন? আমরা ঝগড়া করি না। না দেখছেন এতগুলা মানুষ, কোনো ভলেন্টিয়ার কামনে বন বন বসে দেন, আমরা বলতেছি এগুলা এমনি বসতে যান। সুন্নি জনতা এমনি শুনবো, আপনারাও বলবেন, মঞ্চ তৈরি করে থাকবে, আমরাও বলবো। কি বলেন? সুতরাং আজানের আগে দরুদ শরীফ পড়া মুস্তাহাব, আজানের পরে দরুদ শরীফ পড়া সুন্নত। কথা বুঝতে পারছি? এই কথার উপরে যদি বিপরীতে কেউ যায়, তাকে ডাকবেন যে আপনি আসেন, কিতাব নিয়ে আসেন। যদি সূর্যটা এদিক থেকে ওই দিকে করে, এই জায়গায় কোনোভাবেই দরুদ শরীফ পড়াকে নিষেধ করার ক্ষমতা চাঁদের তলে কোনো মৌলবীর নেই। কারণ যেই জায়গাগুলোর মধ্যে শুনেন বিসমিল্লাহ শরীফের বরকত এত বেশি, ওয়ালাইহা তিসআতা আশারা, তদুপরি 19, এর উপরে কত মানুষ, শত শত মানুষ ডিগ্রি নিছে যে 19 এটা আবার কি, তদুপরি 19 এই কি। তাই বিসমিল্লাহ শরীফের বরকত আছে, কিন্তু কত জায়গাত নিষেধ আছে। কেউ যদি মদ খাইতে বিসমিল্লাহ কয়, কাফের হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি না? তো দরুদ শরীফেরও নিষিদ্ধ জায়গা আছে। এই নিষিদ্ধ জায়গা ছাড়া, 7টা জায়গা ছাড়া বাকি কোনো জায়গায় দরুদ শরীফ পড়া নিষেধ, এই কথা বলার মতো মানুষ এই পৃথিবীতে জন্ম হয় না। হাত তোলা ওলামায়ে কেরাম বলেন, ঠিক আছে? নিষিদ্ধ, এটা চিহ্নিত। নামাজ পড়া, আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীটা একদল মানুষ আছে, দেখেন কত ব্যাককল, কয় কোথায় নামাজ পড়বো? শয়তানে সারা জায়গা সেজদা করছে, নাপাক বানাইছে, কই পড়বো? আপনারা অন্ধকার জগতে আছেন। আপনাদের কথা 1 মিনিটের জন্য যদি মানলাম, 1 মিনিটের, কিন্তু 1 মিনিট পরে সবাই আমরা আবার ফিরে যাব আসল জায়গা কোনটা? আল্লাহ রাসূল বলেন, আমি যেদিন পৃথিবীতে আসছি, জুয়েলাত লিয়াল আরদ কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, আমি রাসূল দুনিয়াতে কদম মুবারক রাখার কারণে আল্লাহ গোটা পৃথিবীটাকে পবিত্র এবং মসজিদ বানিয়ে দিয়েছে। এখন আর সেজদা করতে তোমার কোনো অসুবিধা আছে নি, তোমার পন্ডামি কথা তো দূর হয়ে গেছে।
তোমার বন্ডামি কথা কি হয়ে গেছে? খেতের লাইলোক এনে পড়তে পারবা, জমিনেও ওখানে পড়তে পারবা। তবে কিছু জায়গা নিষেধ আছে, নামাজও তো কিছু জায়গা নিষেধ করা আছে, কথা বোঝেন না? তো দরুদ শরীফ নিষেধ করা আছে। সুতরাং নিষিদ্ধ সময় ছাড়া, নিষিদ্ধ জায়গা ছাড়া আপনি অবশ্যই দরুদ শরীফকে পড়তে পারবে না, এই কথা বলার সুযোগ। আমি একটা ফেকার মূলনীতি উসুলের কথা বললাম, আর দলিল দিতে ধৈর্যচ্যুতি হবে, আমরা সেদিকে আর যাব না। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। হাদিস শরীফ আছে, কবর মানুষকে দৈনিক 5 বার ডাকে। কয়বার? একটু কথা বলেন না, কয়বার ডাকে? কে রে ডাকে? কোন? আমি দুনিয়াতে আসছি 70 বছরের জন্য, 60 বছরের জন্য, কিন্তু কবর জগৎ যেটা শুরু হবে এটা আর কোনোদিনও শেষ হবে না। আল কাবরু আফদালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেজ। এই যে শুরু হইলো আর শেষ নাই। হাদিসে পাকে আছে, যার শান্তি শুরু হয়েছে তারটা শেষ নাই, যার অশান্তি শুরু হয়েছে তার অশান্তিরও শেষ নাই। সুতরাং আমরা অশান্তির দিকে যেতে চাই না। সবাই কোন দিকে যেতে চাই? 2 হাত তোলা বলেন, কোন দিকে যেতে চাই? তাহলে আমরা নামাজ রোজা করব, আকীদাটা ঠিক রেখা প্রতিদিন তওবা করব। কি বলেন? সকালে বিকালে তওবা করতে রাজি আছেন নি? যারা মা বোনরা শুনলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা সবাই তওবা করব। কি বলেন? রাজি হাত তুলে বলেন, আমরা তওবা করব। ঠিক আছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ সমাজের অশান্তি দূর করে দেখ। দেশে নতুন গভর্নমেন্ট আসছে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সঠিক বুদ্ধি মেধা দিয়ে সুন্দরভাবে দেশ চালায়া, আমরা কানা চাই 2 চোখ, আমরা 2 চোখ চাই, আমাদের দেশটা সুন্দরভাবে চলুক। কি বলেন? মধ্যপ্রাচ্যের অবস্থা ভালো না, আবার লাগিয়ে গেছে গা। তেলের দাম কি হয় জানি না, এটা যদি দেয় সুইচ একটা দিবে আমাদের তো 12টা বাজে যাব। আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ, অসংখ্য মানুষ আছে, একজন মানুষের উচিলা এলো যুদ্ধটা বন্ধ করে দেব। কি বলেন? আল্লাহ বন্ধ করতে ভয় দিবে না? একজন দাঁড়ালে সয়েস কখন সালাউদ্দিন আইবি আসবে, এমন একজন মানুষের উত্তর শুরু হইলে তো সারে যুদ্ধটা বন্ধ হয়ে যাব। আমরা কি শান্তি চাই না? সবাই বলেন, কথা বলেন, শান্তি চাই? কেউ উচ্ছৃঙ্খলতা চায় না। আজকের এই মাহফিল প্রমাণ করে, যত সুন্দরভাবে বসছেন আপনারা, এইটাই হলো ইসলামের সৌন্দর্য। এটাই কি ইসলামের সৌন্দর্য? এই সৌহার্দ্যবোধ, আমাদের হাতে হাত ধরে রাখা, চলা, এই সমাজের শান্তি আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই স্কুলের জায়গা যারা দিচ্ছেন, কত বিরাট মাঠ আয়োজন, ওনারা দেওয়ার কারণে আজকে আসছি, ওয়াজ করার সুযোগ পাইছি। এত বড় জায়গা, বর্তমান সময় যত স্কুল কলেজ হয়, আমাদের অলিতালা মাদ্রাসার মাঠ বড় আছে, কোষবাস কলেজের মাঠ বড় আছে, চান্দিনা পাইলটের মাঠ বড় আছে, তলাগামের মাঠ বড় আছে, পাওয়াইর মাঠ, মৈসাইলের মাঠ, নবপুরের মাঠ, আর যতগুলা স্কুল হয় এগুলার মাঠ নেই। জায়গা কমে গেছে না? কথা বলে না, জায়গা কমে গেছে না? তো এত বিশাল জায়গা যারা দিয়ে গেছেন, ওদের জন্য আমরা দোয়া করি, ওদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেখ, ওদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেখ। আমাদের ওস্তাদরা যারা ছিল, আমাদের ওস্তাদদের মধ্যে অনেকে নেই। ওই একটু আগে স্যারের লোক আলাপ করছে, মাত্র 3 জন আছে, চলে গেছে, হাই স্কুলের চলে গেছে। আল্লাহ আমাদের যারা ইমান নিয়ে কবর দেশে চলে গেছে, আমাদের ওস্তাদদের প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেখ। আজকের মাহফিল আমার ওস্তাদ, এখানকার স্টেজে যত আলেম আছে সবার ওস্তাদ আরিফপুর হুজুর এখানে থাকার কথা, অসুস্থ, হার্ট আর 20% কাজ করে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ গো আপনি 100% দিতে একবারে সহজ। কি বলেন? একটু জবান খুলে বলেন না, 100% দেওয়া। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ এই ক্ষমতার মালিক, শুধু কোন বললে আল্লাহ 100 হয়ে যায়। হুজুরকে আবার আমাদের মধ্যে চলার স্বাভাবিক শক্তি দান করুন। আমার বাবাও থাকার কথা, অসুস্থ, সাথী ভাই। আমার মা আজকে অনেকদিন উত্তরশিওরি স্যালাইনের উপরে চলতেছে, এরপরও আপনাদের সাথে চলতেছে। অনেককে মুরব্বিয়ানে কেরাম এই মাহফিলে গতবার ছিল, আজকে নাই। ছেলেরা কত কষ্ট করছে এই মাহফিলটাকে 2-3 দিনে সাজানোর জন্য, এত পরিশ্রম করছে। এই 2-3 দিনে কাজ করে খোলা আকাশের নিচে আপনারা বসে আছেন। কারো ঘরে মা অসুস্থ, বাবা অসুস্থ, কারো মা নাই, কারো বাপু নাই, কারো দাদা নেই। এভাবে আমরা যদি চিন্তা করি তাহলে আমরাও নাই। কি বলেন?
উত্তর দেন, আমরা আছি। ওদের দিকে তাকালে আমরাও তো নাই, কারণ ওরা যখন নাই আমরাও একদিন নাই। তো আমরা যদি তাদেরকে আজকে স্মরণ করি, আমাদের পরে একদল আসবে, তারাও আমাদেরকে স্মরণ করবে। আমাদেরকে স্মরণ করার মতন কাম আমরা কইরা যাওয়ান লাগবে। কি বলেন? সবাই একটা উত্তর দেন। আমরা আমাদেরকে স্মরণ করবে এরকম মানুষ যেন আমাদের বংশের মধ্যে থাকে। কি বলেন? আল্লাহ কবুল করুন। আল্লাহকে ভলান্টিয়াররা সবাই একটু সজাগ রেডি হয়ে যাও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাবারুক আসছে, তাবারুক আসছে। হ্যাঁ, রেডি করো। বলুন রে যারা নিতে যাও। সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ তিনবার। ওলামায়ে কেরাম সবাই খাওয়ার ব্যবস্থা আছে, আমার লোকের যোগাযোগ করে না করে যায় না টুর্নামেন্ট না খাও। ভলান্টিয়ার রেডি হও, দ্রুত। মাদ্রাসার ছেলেরা, হাফেজ সাহেব, এই ছেলেরা ভালো আছেন, করুক। আর কটা কথা তো এই ফিরে যাওয়ার দরকার কি? যেটা কদম বুঝি বুঝো না, এটাকে আমার যাওয়ার দরকার কি? কথা বুঝছেন না? যেই ফিরে কদম বুঝি বুঝে না, ওই ফিরে কাছে আমার যাওয়ার কোনো দরকার। হাত তুলে বলেন, যে কদম বুঝি বুঝে না, মসআলা বুঝে না, তার কাছে আমার যাওয়ার দরকার আছে? মাওলানা মুফতি মাসুম বিল্লাহ হানাফি এগুলো বলে গেছে কদম বুঝি। আমি একটা ও যদিও বলছে এটা কথা বলে যাই, ফুরফুরা শরীফের পেশা, ফুরফুরা শরীফের ইতিকথা একটা বই আছে, ইসলামী ফাউন্ডেশন থেকে বাইরেছে। ওখানকার মধ্যে ফুরফুরা শরীফের ফাউন্ডার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ তিনি বলতেছেন যে দুই ঠোঁট দিয়ে বাবা মা ওস্তাদ পীর বুজুর্গানে দিন ন্যায়পরায়ণ বাদশাহ এ জাতীয় মানুষের পায়ে এবং হাতে দুই ঠোঁট দিয়ে চুম্বন দেওয়া সুন্নত। আমি হাদিস শরীফ বললাম, আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর কিতাব, ওইদিকে না গিয়ে ওই কিতাব থেকে বললাম যে ফুরফুরা শরীফের ইতিকথা পীর সাহেব বলতেছে দুই ঠোঁট দিয়ে হাতে পায়ে চুমা দেওয়া কি কথা বলেন না কি? ডাইন হাত তুলে বলেন কি সুন্নাত। যেই মৌলবি এটা বুঝতো না, হেতের ওয়াজ করতে হওয়ার দরকার কি? কি বলেন? হেতে তো বড় ফেতনাবাজ, এদের কাছে যাওয়া যাবে না। ইয়াকুম ওয়াইয়াহুম লা ইফতিরুনাকুম ওয়া লা ইউদিরুনাকুম, এর কাছে গেলে গুমরা হইবা, এর কাছে না গেলে ঈমান বাঁচবো। সুতরাং ঈমান নষ্ট করেন না, বেটার কাছে যাওন যেত না। তুমি যদি হাইতে গিয়ে যাও, আমার কিছু করার নেই। কি বলেন? স্টেজে দিয়েন। সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা সাইয়্যিদুল শাফিউল মুজনিবিন, সালামু আলাইকা সাইয়্যিদা রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, ওয়া সালাতু সালামু আলা হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি তাইয়িবিন আত-তাহিরিন। আল্লাহুম্মা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার।
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين खुदाया बाके बनी फातिमा के बरकले माकुनम खातिमा कर दवात मुरद कुनिया और कबल मनो दस्तु दामाने आले रसूल बुलबुले बागे मदीना कुर्रतु आईने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते या इलाही माफ कर दो हम सबों को रब शहीद करबला के वास्ते इलाल आलमीन द्वितीय बारेर मतो ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুহাদায়ে কারবালা স্মরণের মাহফিল আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ যতজন শ্রোতা ওয়াজ শুনলো, মাইকের আওয়াজ যত দূরে গেল, আল্লাহ সকলের পক্ষ থেকে যা যা সওয়াব আমাদেরকে দিবেন কোটি কোটি গুণ বাড়িয়ে রওজায়ে আতহার সোনার মদিনায় তৈয়বায় কবুল করে নিন। तमाम अंबिया अलैहिस्सलाम अजमाइन साहब रसूल औलाद रसूल अज़द रसूल खुलाफाए रसूल अशरा मुबशरा शुहदा आज़म ताबईन तबे ताबईन मुस्ताहिदीन सल्लल्लाहु अलैहि वसल्लम मुहद्दिसिन मुफस्सिरिन शरीयत तरीक़त हकीकत मारिफत कुल कायनातेर पीर फकीर गौस कुतुब हाजी गाजी আল্লাহ প্রত্যেকের মাজারে কবুল করে নিন। আল্লাহ বাংলাদেশের জমিনে সকল আউলিয়া কামিলিনের মাজারে ইত্তেফাকে আল্লাহ বিশেষ করে আমার মুর্শিদ হুজুর আব্দুল লতিফ আল কাদরি সহ প্রত্যেকের পীর মুর্শিদের মাজারে কবুল করে নেন। আল্লাহ আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন খেশো আকরা বংশের মানুষ গ্রামের মানুষ আল্লাহ স্কুলের সম্পদ যারা দিয়েছেন তারা সহ আমাদের আপনজন যারা কবর ধরে চলে গিয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরে নামে নামে পৌঁছে কবরগুলাকে বেহেশতের বাগান বানাইয়া দিন। আল্লাহ সদ্য কিছুদিন আগে আমাদের কামরান মামা আল্লাহ শামীম ভাই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। ইলাহুল আলামিন মাবুদ মাওলা আপনার শাহী দরবারে ফরিয়াদ আল্লাহ আমাদের আসাদে কেরাম আমার বাবা মা আরিফুর হুজুর অন্যান্য যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ করে দিন। আল্লাহ সকলকে সুস্থ করে দিন। আল্লাহ এখানকার মধ্যে আমাদের এলাকার মুরব্বিয়ান কেরাম রয়েছে আল্লাহ সকলের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ বিশেষ করে আপনার দরবারে ফরিয়াদ যেই যুবকরা আজকে এই মাহফিলের আয়োজন করেছেন তাদের প্রত্যেকের রুহানি শক্তি আল্লাহ দান করুন। স্কুলের মধ্যে ম্যাট্রিক মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলছে আল্লাহ আমাদের ছেলে মেয়ে ছাত্রছাত্রীদেরকে আল্লাহ কামিয়াবি নসিব করে দেন। ভবিষ্যৎ জীবনে আল্লাহ আমাদের মাহফিলকে আরও সুন্দর করে চালাইবার তৌফিক দান করুন। ইলাহুল আলামিন আমাদের এখানে অনেক আছে আল্লাহ মনের বাসনা আল্লাহ পূরণ করে দিন। আল্লাহ রোমাংসে অসুস্থ অপারেশন হয়েছে আল্লাহ ছেলেটাকে সুস্থতা দান করুন। আল্লাহ মুরব্বিয়ান কেরাম তাদের মনে অন্তরের মধ্যে আল্লাহ অনেকের অনেক আশা আছে সমাজে খেদমত করার আল্লাহ সুযোগ থাকলে আপনার ব্যবস্থা করে দিন। ফাহাল্লিল আলাহি কুল্লা সাওবিন বিহাক্কিল মুস্তাফা বদরিল কামালি আল্লাহ গো আপনার দরবারে ফরিয়াদ আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারত নবী আমাদেরকে নসিব করে দিন। আল্লাহ জিয়ারত নবী আমাদেরকে নসিব করে দিন। আল্লাহ স্বপ্নের ঘরে দয়াল নবীর দিদার আমাদেরকে একবার নসিব করে দেন। আল্লাহ স্বপ্নের ঘরে দয়াল নবীর দিদার আমাদেরকে একবার নসিব করে দেন। সাল্লাল্লাহু তাআলা নবীল আমিন। আল্লাহ যেদিন মৌতের বিছনায় শুয়ে যাব দয়াল নবীর চেহারা মুবারক দেখায়া জবানে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।